জল বাড়ছে ফুলহার নদীতে, তাই নদী তীরবর্তী 9টি গ্রামে ঢুকেছে জল। জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, উত্তর ডাকুরিয়া, দক্ষিণ ডাকুরিয়া, কাওয়াডোল, তাঁতিপাড়া সহ একাধিক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বন্যায় কবলিত উত্তর ডাকুরিয়ার বাসিন্দা গৌরী মণ্ডল জানিয়েছেন, জল বাড়ছে, তারা খুব আতঙ্কে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু বাড়ি ছেড়ে যেতেও তিনি পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীও দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, নদীগুলির জলবৃদ্ধির ফলে মালদা জেলার 7টি ব্লকে প্রভাব পড়েছে। 24টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 137টি গ্রামে 2,30,000 বাসিন্দা প্লাবিত হয়েছে। 35টি ত্রাণ শিবির খোলা রয়েছে। চিকিৎসার জরুরি পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে 7টি। মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় 9টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। একটু দাঁড়াও যেও না। আমাদের অবস্থা খুব আশঙ্কাজনক। আজ 7 থেকে 8 দিন থেকে কন্টিনিউ জল বেরিয়ে চলে যাচ্ছে। জল সীমার উপরে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো নয়। প্রশাসন কি আপনাকে? হ্যাঁ, প্রশাসন সাহায্য করেছে, আমাদের নৌকা দিয়েছে, আজকে কিছু ত্রাণ বিলি করে গেছেন, যে শুকনো খাবার, পলিথিন এবং কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। মানুষের কিছুটা রিলিফ হবে। ব্লকে এসেছি, এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলহারের জল ঢুকেছে। তার জন্য প্রায় 9টা গ্রাম এফেক্টেড হয়েছে। যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি। ত্রাণ থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের পাট্টার জন্য বলা হয়েছে, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয়, এটা ব্লক প্রশাসন।